না মানে আমি বুঝতে পারছি না যে মানে একেনবাবুর ভালো গল্প কি সব শেষ হয়ে গেছে নাকি। না সত্যি কথা বলতে আমি সুজন দাশগুপ্তর একেনবাবু নিয়ে যে সিরিজ আমি একটা দুটো বাদে আমি বেশি পড়িনি সেরকম। হ্যাঁ আমি ওই যেগুলো প্রথম দিকে বেরিয়েছিল সেগুলোই পড়েছিলাম। ওই মানে মুন স্টোনের যে রহস্যটা, যেটা প্রথম সিজনটা ছিল, যেটা সেকেন্ড সিজন যেটা ছিল, তো মানে সেগুলো দেখে যেরকম যে ভালোটা লেগেছিল, মানে প্রথম একটা গোয়েন্দা চরিত্র দেখছি, মানে দিন দিন যেন আস্তে আস্তে একেনবাবুর প্রতি সেই এটাই হারিয়ে যাচ্ছে। মানে আমি এই যে আমি কথা বলছি বুঝতেই পারছি থাম্বনেল দেখে আর টাইটেল দেখে যে আমি কোন সিরিজটা নিয়ে কথা বলছি, পুরোপুরি একেন, যেটা 23শে জানুয়ারি রিলিজ করেছে। তো মানে আমি কত খারাপ বলবো। হ্যাঁ ভালো জিনিসও আছে, তবে সেটা এতটাই কম যে মানে হ্যাঁ হয়তো যারা খুব একটা মিস্ট্রি থ্রিলার দেখে না তাদের ভালো লাগবে, কিংবা একটা কমেডি আছে, একটা ফ্যামিলি অডিয়েন্স ধরা আছে একদম, কিছুটা কমেডি আছে, কিছুটা মিস্ট্রি আছে, ভালো লোকেশান, পুরীর মতো লোকেশান, দেখতে ভালো লাগবে, ভালো লাগবে। কিন্তু আলটিমেটলি গিয়ে এটা তো একটা মিস্ট্রি থ্রিলার, একটা ক্রাইম থ্রিলার একটা, মানে সেখানে এখানে কোথায় মিস্ট্রি? মিস্ট্রি তো নেই, মানে কত জায়গায় ফ্ল ধরবো, কত জায়গায়। প্রথমত সিরিজ দেখতে দেখতে তো মানে মানে এত বিরক্ত লাগছে যেন মনে হচ্ছে ফেলুদার ফ্র্যাঞ্চাইজিটাকেই দেখানো হচ্ছে এখানে। ফেলুদার সমস্ত গল্প, হত্যাপুরীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে, বাদশাহ আংটির প্রসঙ্গ টেনে আনা হয়েছে, ইভেন যেখানে একটা সিন দরকার নেই জোর করে ঢোকানো ওখানে। মানে এখানে রাজনন্দিনী, আমি একটু ভালো করেই বলি, রাজনন্দিনী হচ্ছে এখানে একজন কথাগুলি ডান্সার। তো সেখানে মানে লাস্টে ইয়ে করতে গিয়ে, তদন্ত করতে গিয়ে একটা জায়গায় দেখাচ্ছে, এটা ট্রেলারও দেখা, তাই আমি এটা স্পয়লার হিসেবে কেউ বলতে পারবে না, একটা স্পয়লার দিচ্ছি। তো সেখানে একটা জায়গায় একেনবাবু ওরকম একটা মেকআপ দিচ্ছে, একটা মেকআপে মানে কথাগুলো একটা মেকআপে সাজছে। কেন, ওয়াই? মানে একটা এমন একটা কারণ দেখাবে সেখানে যে কেন আপনি এরকম সাজলেন, যখন ওকে জিজ্ঞাসা করা হবে এমন একটা রিজন দেখাবে যেটা শুনে মানে হাসি তো দূরের কথা, রাগ হবে রীতিমতো, যে এটা একটা কারণ হলো। এখানেও সেই ফেলুদার অ্যাঙ্গেল টেনে আনা হয়েছে, এখানেও সেই ফেলুদার অ্যাঙ্গেল টেনে আনা হয়েছে। জয়বাবা ফেলুদাতে যেমন শেষের দিকে ফেলুদা ছদ্মবেশ নিয়ে আসে, একদম মানে পুরো ফেলুদার ফ্র্যাঞ্চাইজি। এছাড়া ডায়লগের তো ফেলুদার মানে বরাবর পুরোটাই ফেলুদার কথা। প্রথম দিকে একেনবাবুকে কেউ চিনতেই পারবে না, তাকে সবাই ফেলুদা ভাববে, বিশেষ করে হোটেলের মালিক। মানে খুব জঘন্য, মানে শুরুটাই জঘন্য। এছাড়া যদি আমি বলি এখানে মানে ক্যারেক্টারগুলোর কথা বলি, আমি তো বরাবর বলে আসি, এর আগে যে কোনো আমি সিরিজ মানে আমার রিভিউ দেখে নিন, একেনবাবুকে নিয়ে যে রিভিউ করেছি, প্রথম দিকের বাপি প্রমোদ মাছ মাছ বেটার লাগতো আমার। আমি বলবো না এরাও খারাপ করছে, কিন্তু প্রথম দিকে যে কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছে না, এখানে যেন এদের কোনো কাজ নেই, এরা যেন শুধুমাত্র দাঁড়িয়ে আছে একেনবাবুকে বুলি করার জন্য, আর কোনো কাজ নেই এদের। মানে পুরো ওইটার জন্য এদের দুজনকে রেখে দিয়েছে, এরকমই লাগবে। আর মানে প্রমোদ হিসেবে সুহূত্র তো মানে সুহূত্র নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা, কিন্তু সরি আমি ভুল বললাম, প্রমোদ হিসেবে নয়, বাপি হিসেবে সুহূত্র যেন মানে সেই ম্যাচিউরিটি নেই, যেটা প্রথম দিকে যখন সৌম্য ব্যানার্জি করতো বাপ্পাইত্তর ক্যারেক্টারটা, এত সুন্দর করতো, একটা ম্যাচিওর ক্যারেক্টার, মানে বলা যায় মানে যেন একেনবাবুর একদম ডান হাত, প্রপার ডান হাত বলা যায়। কিন্তু এখানে সেই জোরটাই যেন পাওয়া যায় না। এছাড়া প্রমোদ হিসেবে সৌমক কমেডি খারাপ করে না, আমি বলবো না, মানে আমি যেতে খারাপ বলবো না, কিন্তু সেই ব্যাপারটা নেই এখানে, যেন মনে হয় কমেডি করাটাই ওর কাজ, কিন্তু তা তো নয়। যেমন প্রথম দিকে যখন প্রমথটা যে ছেলেটা করতো, আমি জানি না নামটা ভুলে গেছি, মোটা করে একটু, তো সে কিন্তু মানে কমেডি আমরা আমরা হাসতাম তাতে, ওরা কিন্তু কমেডি করার জন্য কমেডি করতো না, ওরা কিন্তু নর্মাল কনভারসেশন করছে। তো সেই জিনিসটা যেন এখানে আস্তে আস্তে পুরোপুরি মিসিং হয়ে যাচ্ছে দিনের পর দিন, সিনেমা সিরিজ যত পরের দিকে হচ্ছে, বিশেষ করে জয়দীপ মুখার্জি যখন যে ডিরেকশনে মানে যখন থেকে এলো, মানে যেন আমার টার্গেটটাই হচ্ছে কমেডি করা, কোনো মানে নর্মাল কনভারসেশন নয়, কমেডি করাটাই আমার টার্গেট। যেখানে দরকার নেই কমেডিটা, যেখানে মানে একটা মানে সিরিয়াস একটা হচ্ছে, আমি মানলাম যে সিরিয়াস অ্যাঙ্গেলটাকে হালকা করাই তো একেনবাবুর কাজ, কিন্তু এখানে যেন সেটা বড্ড গ্যাদগ্যাদে মনে হয়, খুব বিরক্ত লাগে মাঝে মাঝে কিছু কিছু জায়গায়। ইভেন ওর সাথে সাথে থাকে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে সিরিজটা আর কি বলবো, মানে এখানে বেসিক্যালি পুরীর মধ্যে একটা জায়গায় একেনবাবু বেসিক্যালি ঘুরতেই যায়। তো তার আগে থেকে তার মামা যে বিশ্বজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা করছে, তো সে বলে রাখে হোটেলের মালিককে যে আমার ভাইপো না, ভাগ্নে, সে খুব ভালো গোয়েন্দা, সে পরপর এরকম কেস সলভ করেছে। সেখানেও হোটেলের মালিক ভাবে সে ফেলুদার সাথে গুলিয়ে ফেলে। যাই হোক, সে তো একটা খুব বাজে জিনিস। এবার
মানে সে আগে থেকেই যেন জানতো যে কিছু একটা হতে চলেছে, তো তার তদন্তের দায়িত্ব পুরোপুরি একেনবাবুর উপর দিয়ে দিল। তো মানে তাকে আসার পর থেকে বলেই যাচ্ছে বারবার করে একটা কথা, যে যদি না তদন্ত করতে পারিস, আরে তদন্তটা হবে কিসের, কিছুই তো হলো না, তদন্তটা হবে কিসের। ওটা খুব বিচ্ছিরি লাগে সেটা, যে তদন্ত যদি না করে না বের করতে পারিস তাহলে হোটেলের সব টাকা কিন্তু তুই দিবি। আরে তদন্তটা কিসের হবে ভাই, ওটা কি বিচ্ছিরি লাগে। আর প্রচণ্ড প্রেডিক্টেবল একটা গল্প, একটা মানে কথাগুলির আনসার রাজনন্দিনী যে ক্যারেক্টারটা প্লে করছে পারমিতা, সেখানে একটা টুইস্ট আছে, পরে সেটা যারা সিরিজ দেখেছে বুঝতে পারবে। তো আস্তে আস্তে তার কাছের মানুষরা মরে যায়, তো সেখানে মানে একটা সিরিয়াল কিলিংয়ের মতো অ্যাঙ্গেল আসে। তো কেন, কে মারছে তাদের, কেন মারছে, আলটিমেটলি গিয়ে কী হয় ইনভেস্টিগেশন, সেটাই হচ্ছে এই এই গল্প। খুব বাজে একটা গল্প, বাজে প্লট, স্ক্রিন প্লে খুবই বাজে, কারণ যা মাল মশলা ছিল তাতেও ভালো করা যেত। এক তো খুব প্রেডিক্টেবল গল্প, খুবই প্রেডিক্টেবল। হ্যাঁ, প্রথম এপিসোড থেকে হয়তো বোঝা যাবে না, কিন্তু প্রথম এপিসোডের পরের সেকেন্ড থার্ড এপিসোড থেকে এমনভাবে জিনিসগুলোকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে, দেখানো উচিত, অবশ্যই দেখানো উচিত, কিন্তু সেটা অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে দেখিয়ে মানে খুব প্রেডিক্টেবল করে দিয়েছে গল্পটাকে। শেষে কী হবে, কেন হবে, সমস্তটা বোঝা যাবে। আর কিছু জিনিস এমনভাবে ঢেকে রেখেছে সামনের দিকে যে পরে গিয়ে সেটা ক্লিয়ারই হয় না। তো যারা যারা সিরিজটা দেখেছে তারা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। তবে এই কিছু কিছু জিনিস খুব বাজে লাগে। একটা মানে হসপিটালের একটা সিন আছে যেখানে একটা অ্যাক্সিডেন্টের পরে দুজন শুয়ে থাকে, তো একজনকে ইচ্ছা করে মেরে দেওয়া হয়। সেটা আমি পুরো ডিটেলে বলছি না, স্পয়লার হয়ে যাবে যারা দেখেনি তাদের কাছে। তো সেখানে খুব অদ্ভুত লাগে জিনিসটা, যে আরে ভাই দুটো বেড পাশাপাশি, নার্স হোক ডাক্তারের নাম মনে থাকুক, নার্স তো সেখানে একটা সবসময় থাকবে, সবসময় না থাকলেও সে যখন পরে বাইরে থেকে এলো সে তো অ্যাটলিস্ট এটা মনে রাখবে যে কোন বেডে কোন পেশেন্ট ছিল। কী করে ভাই অদল বদল হয়ে যায়, যতই মানে অ্যাজ ইট ইজ থাকুক না কেন, সিমিলার থাকুক না কেন, কেন সিমিলার সেসব আমি বলছি না, সেটা স্পয়লার হয়ে যাবে, কিন্তু তাতে কী করে গুলোয় এটা। মানে আমি খুব অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে, মানে যেন প্রথম থেকেই মানে খুনটা হবে, এরা মরবে, এইভাবেই পুরো প্লটটাকে সাজানো হয়েছে। খুব বাজে লেগেছে। মানে সত্যি কথা বলতে মানে সিরিজটার মধ্যে সেরকম কিছু ছিল না দেখার মতো, যদি কিছু থাকে ওই কিছু একটা মানে একটা মানে পার্টিকুলার ফ্যান বেস আছে একেনবাবুর। আমারও একেনবাবুর গল্প ভালো লাগে, কিন্তু প্রথম দিকের গল্পগুলো বেশি ভালো লাগতো। আস্তে আস্তে একেনবাবুর সেই এটাই চলে যাচ্ছে, আস্তে আস্তে একা মানে অনির্বাণ চক্রবর্তী যেন টেনে নিয়ে যাচ্ছে আর কি। এবার অনির্বাণ চক্রবর্তীরও এখানে যতটুকু দিয়েছে খুব একটা স্ট্রংও আমি বলবো না, মানে যতটুকু স্ক্রিন প্লে তাকে দেওয়া, মানে স্ক্রিপ্ট তাকে দেওয়া হয়েছে, যতটা স্পেস তাকে দেওয়া হয়েছে, খুব স্ট্রং নয়, নর্মাল, মানে খুবই নর্মাল অভিনয় মনে হয়। আর বাকিদের কথা তো ভুলেই মানে না বলাই উচিত। মানে রাহুলের অভিনয় একেবারে মানে সেই যে চিরদিনই তুমি যে আমার, রাহুলের অভিনয় আর এর অভিনয় একেবারে একই রকম লাগে। একটু সিরিয়াস হয়েছে এখানে, এই যা তখনকার থেকে এখানে একটু সিরিয়াস হয়েছে, আর বয়সটা বেড়েছে বোঝা যায়, আর সেম অভিনয়। বাকিদের কথা তো বললামই। বিশ্বজিৎবাবুকে আরেকটু মানে স্ট্রং করা উচিত ছিল, ক্যারেক্টারটা খুব উইক হয়ে গেছে ক্যারেক্টারটা। পুলিশ অফিসারটা ভালো, মানে পদ্মনাভ দাশগুপ্ত সে ভালো, কিন্তু মানে ওই আর কি, যদি স্ক্রিন প্লেই ভালো না হয় তাহলে আর কোথায় গিয়ে ক্যারেক্টার দাঁড়াবে। তো এই ছিল আমার রিভিউ। যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি জানি অনেকে এন্টারটেন হবে, আমিও এন্টারটেন হইনি বলবো না, কিন্তু এটা অ্যাজ মিস্ট্রি থ্রিলার একদমই বাজে। মিস্ট্রি থ্রিলার নয় এটা। হ্যাঁ, যদি এন্টারটেন হওয়ার জন্য কেউ দেখে যে না একটা সিরিজ এসছে দেখি, একেনবাবু সিরিজ বেশ মানে হাসির জিনিস থাকবে, মোটামুটি একটা সিরিজ হবে, একটা ভালো লোকেশান আছে, কয়েকটা ভালো ভালো হাসির কমেডি ডায়লগ থাকবে, তাহলে দেখার জন্য ঠিক আছে। কিন্তু অ্যাজ মিস্ট্রি থ্রিলার এটা পুরো জিরো, কিচ্ছু নেই এর মধ্যে। আমার একেবারে ভালো লাগে না। আর কারোর মানে শুধুমাত্র একেনবাবুরই ভূমিকা রয়েছে, আর কারোর ভূমিকা তো সেরকম নেই। আর কত সুন্দরভাবে এর ক্লু পেয়ে যায়, মানে বাস্তব জীবনে গোয়েন্দারা এরকম ক্লু পেয়ে গেলে কোনো অপরাধী চাপা থাকতো না। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। আমি আর বেশি বলছি না, খারাপ কথা আর কতই বলবো। তো যারা দেখেননি তারা দেখুন, দেখতে পারেন, আমি বলবো না, রেকমেন্ড করবো না, তবুও দেখতে পারেন যারা একেনবাবুর ফ্যান আছে। আর যারা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা ক্রস ওভার আছে একটা অন্য গোয়েন্দা, সেটা আমি নাম বলছি না, তো সেটা খারাপ লাগবে না, সেটা ভালো লাগবে। সে একটা হেল্পও এসে করে, সেটাও ভালো লাগবে। মানে তার অ্যাপিয়ারেন্সটা যে এখানে একেবারে অযৌক্তিকভাবে ঢোকানো হয়েছে তা নয়, সেটা মনে হবে না, কারণ একটা অ্যাঙ্গেল আছে তার আসার, তো সেটা বেশ ভালো, সেটা আমার ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।